লাগা কি লাগাইতেছস? এই যে এই পাশে রঙা নাই, ভালো করে লাগা। চেয়ারম্যানের জুতা যদি চকচক না করে তাহলে কি মানুষ থাকে? লাগা ভালো করে ভালো করে। জি ভাই লাগাইতেছি তো, ভালো করেই লাগাইতেছি। পালিশ ভালো করে করলে হইব। ও ঘর বানাতে 3 মাসের বাকি পড়ছে, দিতে হবে না ঠিকঠাক মতো? অবশ্যই। চেয়ারম্যান সাহেব আমার আর কটা দিন সময় দেন। ওলার কলেজের বেতন দেওয়া লাগছে, অনেকগুলো টাকা চলে গেছে, এমনিতে অভাবের সংসার টানাটানির মধ্যে আছে। এই বলো আবার লেখাপড়া কিসে? কাম তো করবো এই মুসেরি শেষ পর্যন্ত। পড়ালেখা করে কি জজ ম্যাজিস্ট্রেট হইব নাকি? চেয়ারম্যান সাহেব দেখি না একটু চেষ্টা করে। কলেজের স্যারেরা কইছে আমার পোলার নাকি অনেক ব্রেন ভালো, একটু চেষ্টা করে দেখি। এই কলেজের স্যাররা বেশি বুঝে না আমি চেয়ারম্যান বেশি বুঝি? কি তোর ফলে কি জাজ ম্যাজিস্ট্রেট হইব? পেটে ভাত নাই আবার বড় বড় কথা। চেয়ারম্যান সাহেব আমার আরো একদিন ভালো পাস দিব, অনেক বড় চাকরি করব, তখন কি আর আমগো অভাব থাকবো কোন? 3 মাসের ভাড়া দিতে পারস না, আবার বড় বড় কথাও গাছ। চেয়ারম্যান সাহেব আপনার মাইয়া আর আমার পোলা কিন্তু একই কলেজে পড়ে, তাছাড়া কলেজের পরীক্ষায় আমার পোলা কিন্তু 1 নম্বর হয়। 1 নম্বর হয়েছে তো কি হয়েছে? পোলা রেখে তুমি ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইবা? দিন শেষে তো এই মুসির কামই করব। ভাইয়া কি খালি জুতাই গুতাবো, জুতাই সেলাই করবো, জুতাই খালি করবো, অন্য কিছু করতে পারবো না? কি যে বলেন চেয়ারম্যান সাহেব, পৃথিবীতে তো কোনো কামই ছোট না, সব কামই তো সম্মানের। তাছাড়া কলেজের স্যারেরা যেহেতু কইছে আমার পোলার মাথাটা ভালো, দেই না একটু চেষ্টা করে। আমি চেষ্টা করে দেখতে তো দোষের কোনো কিছু নাই। না না তবে তো কোনো দোষ নাই রে। পোলার লেখাপড়া শিখাবি আর এই সিলায় আমার ঘর ভাড়াটা বাকি রাখ। আপনি কোনো চিন্তা করবেন না, আমি বাবা দিয়ে দিন। শোন একটা কথা কই, কামে লাগবো। পোলার পড়াশোনা বাদ দিয়া একটা কাম কাজে লাগা, তাইলে পেটেও 2টা ভাত জুন। আচ্ছা ঠিক আছে চেয়ারম্যান সাহেব, দেখি করা যায়। তোর পোলার এই কাজ করার দরকার কি? চেয়ারম্যান সাহেবের বাড়িতে গরু ছাগল আছে, সেগুলো দেখাশোনা করলেই তো হয়। মুগলে তো ঠিকই কইছে। এক কাম কর, কালকে তোর পোলারা আমার বাড়িতে পাঠাই দিস, বেতন ভালো দিই মনে। আচ্ছা ঠিক আছে দেখি। দেখি না, যেটা কই ওইটা বল, বুঝছো? দেখতে দেখতে তো সময় যাবো। আব্বা আব্বা কিসে বাবা? আব্বা আমি পাস করছি আব্বা, আমি A+ পাইছি। চেয়ারম্যান সাহেব শুনছেন, আমার পোলা পাস করছে, A+ পাইছে। এই না আব্বা মিষ্টি খাও। শুধু A+ পাই নাই আব্বা, কলেজের মধ্যে সবচেয়ে বেশি নাম্বার আমি পাইছি, আর কেউ A+ পাই নাই আব্বা। না মিষ্টি খাও। দে চেয়ারম্যান সাহেব দেখা হয়। দাও। চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব মিষ্টি। নাও মতলব ভাই, আমার আবার একটা মিষ্টি আমার না, এতটুকুন মিষ্টি আমার দিলে 2টা দাও, আরেকটা দাও। হ্যালো, কি হয়েছে? কি বাস করছে? বাবা তুই এই খুশির খবরটা তোর মায়ের যা দে, তুই তাতে বাড়িতে যা। আসুন মায়ের কবি রান্না বান্না করার দিকে, আমি দুপুরে খাইতে আমো। খেতে যাই। হ্যাঁ দে স্যান্ডেল দে, তোর কালি করা লাগবো না। বটকা 2 মিনিটের কাজ 2 ঘন্টা লাগে। এভাবে কাজ করলে চলবো? প্রিয়া প্রিয়া বই নাম্বার, আরে কই তুই? প্রিয়া কি ব্যাপার ভাইজান, এই ভর দুপুর বেলা তুমি? এই রে মিষ্টি প্যাকেট নে। কিসের মিষ্টি? অনেক খুশির সংবাদ আছে, আর আমি তো A+ পাইছি, পাস করছি। বাহ, এটা তো বড় খুশির খবর। আরে পাগলি বই না আমার, শোন এটা শুধু মিষ্টি না, এটা ভাইয়ের ভালোবাসা। ওরে বাবা, আমার ভাই দেখে শিক্ষিত হয়ে গেছে, মেলা শিক্ষিত হয়ে গেছে গা। কি সুন্দর করে গুছিয়ে গেছে, কথা কইতাছে। আচ্ছা তাহলে আমি জায়গা জায়গা মানে দুপুরে খাইয়ে যাও। আরে না রে, অনেক কাম পড়ে আছে, আমি যাই। আচ্ছা ভালো কথা, তোর জামাই কই?
উনি তো ভোরবেলা জাল লয়ে গেছে মাছ ধরতে। ও আচ্ছা আচ্ছা, এর লেগেই দেখতেছি না। উনি যাইয়া মাছ ধরবে, মাছ বিক্রি করব, তারপর চাল ডাল নিয়ে আইব, তারপর রান্না করব। আর যদি মাছ ধরতে না পারে? আরে পাগল, আজকে ধরতে না পারলে কালকে ধরবো, সমস্যা কি? আজকে যদি মাছ না ধরতে পারে তাহলে কি সারাদিন না খায় থাকতে হইব? আরে ভাইজান, তুমি যে কি কও, তুমি এটা নিয়ে কোনো টেনশনই কইরো না, আল্লাহ একটা না একটা ব্যবস্থা ঠিকই কইরা দিব। আচ্ছা আচ্ছা শোন, তোর মিষ্টি খাতো, আর ওই বাকি মিষ্টিগুলা তোর জামাইছে না রাখা। ভাইজান, তুমি কি মারে মিষ্টি খাওয়াইছো? এন থেকে তুই একটা মিষ্টি আমার লেগে নিয়ে যাও। আরে কি যে কস না, তোর জন্য তো মিষ্টি নিয়ে আইছি, মার জন্য মিষ্টি নিব না? এত বড় একটা খুশির সংবাদ, মারা তো মিষ্টি খাওয়াইতে হইব। ভাইজান, তুমি যে ফাস্ট করছো, এটা শুনে আব্বা আমার অনেক খুশি হয়েছে, তাই না? আরে কি যে কস না, আব্বা তো খুশিতে পাগলই হয়ে গেছে। ভাইজান, তোমার লেগে কিন্তু আব্বা অনেক কষ্ট করে, দিন রাত পরিশ্রম করে তোমার পড়াশোনা করানোর লেগা। একটু ভালো করে পড়াশোনা করো। হরে ভাই, তুই একদম ঠিক কথা কইছস। আব্বার অনেক ইচ্ছা আমি অনেক বড় হব না। দোয়া করিস আব্বার ইচ্ছা যেন পূরণ করতে পারি। আচ্ছা এই তাইলে আমি গেলাম রে। ভাইজান, উনি তো একটু পরেই চলে আইবো, ওনার লোকে দেখা করে গেলে ভালো হইতো না? আরে না, আইতে আইতে দেরি হয়ে যাইতে পারে, তার থেকে বরং আমি যাই, মেলা কাম আছে, আর সবার একটু মিষ্টি মিষ্টি খাওয়াইতে হইব না, বুঝছ না? আমি যাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, সাবধানে যাইও কিন্তু। আচ্ছা আচ্ছা। কি হয়েছে চেয়ারম্যান সাহেব? শরীর খারাপ নাকি? আরে আরে ডাক্তার ডাক দিমু নাকি? ডাক্তার ডাকমু? কইছি আমি ডাক্তার ডাকতে। না তা কোন নাই, না আমার একটা দায়িত্ব আছে না। এই মুচির বাচ্চা মুচি কি আপনাকে পচা মিষ্টি খাওয়াইছে নাকি? কথা মিষ্টি না রে, বিষ খাওয়াইছে। কি কোন চেয়ারম্যান সাহেব? মুচির বাচ্চা মুচি আপনারে বিষ খাওয়াইছে? চেয়ারম্যান সাহেব, আপনার শরীরে কি জ্বালা পোড়া শুরু হয়ে গেছে নাকি? আপনি কি মরে যাইতেছেন? চুপ কর সকলের বাচ্চা, এই বিষ সেই বিষ না। মুচির বাচ্চার কত বড় সাহস, আপনার খাবারে উল্টা পাল্টা মিশে আপনারে মারতে চায়। এই বিষয়ে জানা আমাদের বিষয়ের জানার চেয়ে তো অনেক কঠিন। এটা তুই বুঝবি না। কি কোন চেয়ারম্যান সাহেব? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। বুঝবি না রে, বুঝবি না। যাই জানা একমাত্র সেই বুঝেন। আরে কি হয়েছে চেয়ারম্যান সাহেব? খালি অফ করতেছেন, বমি তো বের হয় না। বমি বেরোইলে বুঝতাম মিষ্টি মিষ্টি বেরোইতে, খালি লালা ধরতেছে। মনটা চাইতেছে নারী বুড়ি সব বাইশ করে তুই। আরে কি কইতেছেন চেয়ারম্যান সাহেব? আমি তো কিছুই বুঝতেছি না। আপনি নারী বুড়ি বাইরে করে ধুয়ে ফেলবেন মানে বুঝলাম না। ওই মুসির বংশে কেউ কোনোদিন লেখাপড়া করছে? করে নাই। ওই পোলা মুসির পোলা পায় A+। হ্যাঁ, অহম বুঝতে পারছি। বুঝছো? কসু যদি বুঝতাই তাহলে তুমি চেয়ারম্যান হইতা, আমি থাকতাম তোমার সাথে। তা ঠিক কইছেন চেয়ারম্যান সাহেব, একদম ঠিক কথা। আমি যা কই সব ঠিকই কই। একবার চিন্তা করে দেখ, মুসির পোলা পায় A+, আর আমার মাইয়া এত মাস্টার দিয়া পড়াই, ও পায় A-। তার মায় কি কয়? মিষ্টি নিয়ে আইছে। চেয়ারম্যান সাহেব, অত চিন্তা করেন না। A+ পাইলে কি জজ বেরিশের হওয়া যায়? অত সহজ না। জজ বেস্টের হইতে গেলে এটা কি আমি থামায় রাখতে পারবো? পারবেন না কেন? আপনার অনুমতি ছাড়া এই এলাকায় কি কেউ জজ বেরিশের হইতে পারছে? পারে নাই, পারে নাই। এই, আমি কি স্কুল কলেজ চালাই? না আমি মাস্টার? হ্যাঁ, কারো লেখাপড়া আমি আটকে রাখতে পারো? আরে চেয়ারম্যান সাহেব, আপনি স্কুল কলেজ চালান না ঠিক আছে, কিন্তু আপনি তো ইউনিয়ন পরিষদ চালান। ইউনিয়ন চালাইতে পারি, এটা ঠিক আছে, তাই বলে তো আমি মুসির পোলা লেখাপড়া বন্ধ করতে পারি না? পারি। আপনি পড়াশোনা বন্ধ করবেন কেন? আপনি শুধু সুতাটা ধরে টান দিবেন, কি কাজ তো আমি করে দিব। কি কইতে চাস তুই? ভাইঙ্গা কো। এক কাম করেন চেয়ারম্যান সাহেব, পোলার চিন্তা বাদ দেন, পোলার চিন্তা করতে হইব না, আবার ইনকাম বন্ধ করে দেন। এই এমনি দেখবেন জজ ব্যারিস্টার হওয়ার চিন্তা মাথা দিকে চলে গেছে। তার মানে গাছের গোড়া কাইটা দিতে। হ্যাঁ ঠিক বুঝছেন চেয়ারম্যান সাহেব। ঠিক আছে, তাহলে আমি গাছের গোড়া কাটি আর তুই ডালপালাগুলি কাট। মানে কি চেয়ারম্যান? মানে হইলে তুই বিভিন্নভাবে অত্যাচার শুরু কর, যেন ভিটা বাড়ি পেচ্চা এই গ্রাম ছেড়ে চলে যায়। বুঝতে পারছি চেয়ারম্যান সাহেব, চলেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার দেন, আপনার জুতাটা দেন, আমি রং করে দিই। আরস, তুমি A+ পাওয়া ছাত্র, আর তুমি নাকি মুচির কাজ করতেছ? আচ্ছা যাক ওইসব কথা, তোমার ভার্সিটিতে ভর্তি হওয়ার ব্যাপারটা কি করলা? স্যার ওই ভার্সিটি ভর্তির জন্যই তো
কাজ কাম করতেছি, কিছু টাকা পয়সা যদি জোগাইতে পারি তাহলে সহজেই ভর্তি হইতে পারবে। আর তাছাড়া আব্বাও তো অসুস্থ, তার শরীরটা খুব একটা ভালো না। তোমার আমি কতবার কইছি, তোমার যদি টাকার দরকার হয় তুমি আমাকে বলো। আসলে স্যার, আমি মাইশের কাছ থেকে দান দক্ষিণা নিয়ে পড়াশোনা করতে চাই না, কারণ আমার আব্বাই কইছে দরকার হলে কষ্ট করে খাবে, কারো কাছ থেকে দান নিবে না। তুমি এমন একজন ব্যক্তিত্ববান ছেলে, তুমি নিজে কষ্ট করো কিন্তু কারো কাছে সাহায্য নাও না। তাহলে এক কাজ করো, তোমার ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার টাকাটা আমি দিই। না স্যার থাক, আমি কষ্ট করে হইলেও টাকা ম্যানেজ করে ফেলাইতে পারো। দেন না, এটা পড়েন, এটা পড়েন, দেন এই দেন দেন দেন। সে কখন থেকে ডাকতেছি তোমার, তুমি ডাকি শোনো না। ও ঋতু, আরে আমি শুনতে পারি নাই, কামে যাইতেছিলাম তো এর জন্য। শুনলাম তুমি নাকি পাস করছো, আর যেন তেন পাস তো তুমি করো নাই, তুমি A+ পেয়ে পাস করছো। মিষ্টি কবে খাওয়াইবা? মিষ্টি খাইতে চাইতেছো নাকি অপমান করতেছো? কি কও তুমি এসব? তোমার মতো একটা ব্রিলিয়েন্ট স্টুডেন্টকে আমি অপমান করবো? হ্যাঁ, তোমার মতো স্টুডেন্টকে কেউ অপমান করতে পারে? আমি সত্যি সত্যি জিজ্ঞাসা করছি। তা তুমি কোন ভার্সিটিতে ভর্তি হতে চাইতেছো? আমি তো শহরে ভর্তি হবো, তুমি কই ভর্তি হইবা? আমি অন্য জানি না। আচ্ছা শোনো, তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও। আর তোমার যদি কোনো সাহায্য লাগে তুমি আমারে কইও, আমি আব্বারে বইলা দিব না। আব্বু তো এমনি কত জায়গায় কত ফেতরা দেয়, তোমারে ওনালে একটু সাহায্য করলো। আর তোমার যদি রিলিফের কার্ড লাগে সেটাও আমারে কইও, আমি আব্বারে কইয়া তোমার কার্ডটা বানাই দেবো। আচ্ছা তাইলে আমি চাই। আরে হনো হনো, যাইবা তো একটা কথা হই না যাও। আমার বাড়িতে অনেকগুলো জুতা জমা হয়েছে বুঝছো, এগুলো একটু তুমি সময় করে আইসা সেলাই দিয়া যাও। তোমারও কিছু টাকা হইলো, তুমি একটু ইউনিভার্সিটিতেও ভর্তি হতে পারলা। আচ্ছা, এখন তো কাম আছে, কাম শেষ করে বিকালে বাড়ি যাওয়ার সময় তোমার বাড়ি হয়ে আছে আমাকে। তাই মজনু মুসির কাম কেডাই করে, এইটা তো মানে নেওয়া যায় না। তুমি না শিক্ষিত বলা। কি করবো ভাই, আর তাছাড়া কাজের তো আর লজ্জা নাই, আব্বাও অসুস্থ, এর জন্যই কাম করতে। শুনলাম তুমি নাকি কলেজে ভালো রেজাল্ট করছো। শোনো, এইসব রেজাল্টে আজকাল কোনো কিছু যা আসেন। হ্যাঁ ঠিকই শুনছেন, ভালো রেজাল্ট করছি, কিন্তু এই ভালো রেজাল্ট দিয়ে কি হইব কোন? উপরওয়ালার ফয়সালা, যা করে উনি তাই হইব। উপরওয়ালা চাইলে মুসির বলে ব্যারিস্টার হইতে পারে। তুমি কি এখন থেকে মুসির কাম করবা? ইউনিভার্সিটিতে ভর্তির জন্য টাকা দরকার, আব্বা অসুস্থ তো, আব্বা সুস্থ না হওয়া পর্যন্ত এই কামই করতেছে। ও, ভর্তির টাকা নাই তো পড়ালেখা করে কি লাভ? মুসির পোলা হয়েছে তো কি হয়েছে, আমারও তো স্বপ্ন আছে, গরিবের কি স্বপ্ন নাই ভাই? আমিও মানুষের দেখাই দিতে চাই যে মুসির পোলাও বড় কিছু বইতে পারে, বড় অফিসার হইতে পারে। শোনো, হাঁটু নিচে দিয়ে আসমান দেখতে যাও না, তোমার কিন্তু মুসির কামই করতে হইব। ভাইজান আপনার একটা কথা কই, মনে কিছু নিয়েন না। এই যে মুসির পোলা বইলা আপনি যে আমার এত অপমান করতেছেন, দেশে যদি মুসি না থাকে তাহলে জুতা পালিশ করাইতেন কারেন। আমি নিজে করতাম। হাসাইলেন ভাইজান, তাহলে তো মাইনসে আপনার মুসি কইতো। এই, তোর তো সাহস কম না, তুই এবারে মুসি বললি? আর আরে ভাই রাগ করেন না, 2-4 কলম পড়াশোনা করছি তো এর জন্য জানি কোনো কাজে ছোট না। আমি তো হেইটাই কইতেছি, মুসির গুলা তো মুসি হইব, মুসির গুলা কি 10 বছর হইব নাকি? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তুমি কি জ্যোতিষ হয়ে গেছো? শোনেন স্যার, কোনো মতে পাশ কইরা জজ মাস্টার হয়ে যায় নাই। এই শোন, আমার বাড়ি কিছু জুতা আছে, বলে কাম করে দিস, টাকা দে মনে। এই শোনো, ও আর এসব কাজ করবো না। স্যার আসাম ভাই তো ঠিকই কইছে, টাকা দিব, কাজ করে দিব। আচ্ছা আসাম ভাই আপনি যান, বাড়িতে যান, আমি বিকালবেলা যাই আপনার বাড়ির সমস্ত এই জুতাগুলা আমি পালিশ করে দিয়া বলি। আচ্ছা ঠিক আছে। আরশ, তুমি একটা শিক্ষিত ছেলে, তোমার কি এই কাজ মানায়? সাহেব ঠিক করবেন বল, কয়েকদিন পরে দেখবেন আল্লাহ যদি মুখ তুলে চায় একটা ভালো কাজ পাইছি, ভালো কাজ করব। রোকন শোন, আরেকজনের উঠে ধরে বয়সি, ঠিক মতো কাম করবি, আমার কাছে যেন কোনো কমপ্লেন না আসে, মনে থাকবো? মনে থাকে জানি। আমার জায়গায় আরেকজনকে বসাইছেন? তোর জায়গা মানে কি, এটা কি তোর বাপের জায়গা? না, আমি তো এই জায়গায় বসে কাম করতাম। আগে বসতি, এখন আর বসবি না, অন্য কোনো জায়গা দেখ যা।
চেয়ারম্যান সাহেব আপনি আমার পেটে ধোয়াতে পারেন না চেয়ারম্যান সাহেব আমার টাকা ওটা নিয়ে নেন না চেয়ারম্যান সাহেব আমার পায়ে ধরে এই তোর কত বড় সাহস চেয়ারম্যানের গায়ে হাত দিয়ে কত কস হ্যাঁ তোর সাহসের তারিফ করতে হয় কি ব্যাপার তুই পাইছিস কি তোর কথা কানে ঢোকে না এই অরেন্দ্র সরা আমাদের কি জগৎ তো না রে সরা এখান থেকে সরা এখান থেকে চেয়ারম্যানের গায়ে হাত দিয়ে কথা বলে গেছে গেছে এই শোন ওই লোকটা যদি এখানে আসে আর এখানে যদি তুই বসতে দেস তাহলে তোর খবর আছে ওই লোকটা না আর অন্য কেউ বসবে না ঠিক আছে চেয়ারম্যান সাহেব কইছে মাথায় রাখিস কথাটা চল বদলে দে এদিকে আয়, এদিকে আয়। কি সাব্বা কি হয়েছে আপনি এত বড় ফেলার গায়ে হাত তুলতেছেন কেন? হ্যাঁ তুমি কোনো কথা কইবা না ও কি করতে জানো কি করছে? ও গ্রামে গিয়ে প্রত্যেকটা মায়ের ডিস্টার্ব করে ছি, 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 ছি। না আব্বা মিথ্যা কথা আমি কিছু করি নাই। তোর কোনো কথা শুনুন না কালকা সকালবেলা তুই আমার সাথে চেয়ারম্যানের বাড়ি যাবি যা করার চেয়ারম্যান করবো তাই এখন করে যা তুই কিছু করি নাই আব্বা ওই কেন চেয়ারম্যানের বাড়ি যাবো? তোরে করে যেতে করছি তুমি কেন সুখে দাও করে দাও যাইতাছি। এই মা পোলা আমার একটু শান্তিতে থাকতে দেবো না সারা জীবন শেষ করে বললাম এগুলো লেগে আর এগুলো লেগে আমার মানুষের কথা শোনা লাগে কি রে ও চেয়ারম্যান সাহেব মুসুর বাচ্চা তো কোনোটা নিয়ে আইলো না আরে ওর আরে কয়টা মাথা ও আইবো না ওর কল্লাটা ফালাই দেবো না আইবো এই যে দেখ চেয়ারম্যান সাহেব আমার পোলারে রয়েছে কি বিচার করবেন করেন মারি তো এক গ্লাস পানি আনতো মা আর দুইটা চেয়ার দিস মুচি ভেতর করে বসতে দিতে হইব না না চেয়ারম্যান সাহেব আমরা বমু না আপনি বিচারটা করেন ও এলো আব্বা তোমার পানি। বিচার আর কি করো তোমার পোলায় যা শুরু করছে জুতা সেলাইয়ের নাম কইরা বাড়িতে বাড়িতে যায় মাইয়া করে ডিস্টার্ব আর তুমি আমার ঘর ভাড়া দেও না আর এদিকে তোমার পোলায় আমার মাইয়ার কাছে টাকা চায় সেটা কি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হইব এই কারণে কোচিং খুলবো কি পাইছ ব্যবসা শুরু করছো চাচা আপনি সব কি করেন? আমি মায়া মানুষের ডিস্টার্ব করি? রীতি তো এই জায়গায় আছে, ওর কাছে জিজ্ঞাসা করেন। সাহস যে আমার মাইয়ার নাম ধরে কথা কয় মুচির বাচ্চা মুচি ওর নাম ধরে ডাকলে সমস্যা কি? ওর তো আমার কলেজের সহপাঠী, একসাথে পড়াশোনা করি। না পারস না সবাই পারলেও তুই পারস না আমি কি মানুষ না? মানুষ তা মুচি না মুচির বাচ্চা মুচি আচ্ছা আমি মানতেছি মুসে মানুষ না, কিন্তু আমি ওর কাছে গোল টেকা চাইলাম। মারি তো তোমার নিজের মুখে বলো ও তোমার কাছে টাকা চাইছে কি চায়নি ওই তুই ঋতুর কাছে জুতা সেলাই করতে এসে কষ্ট নাই যে তোর টাকা লাগবে ইউনিভার্সিটি ভর্তির? হ্যাঁ ওই টাকা যদি ম্যানেজ না করতে পারিস তাহলে তো ঋতুর বাবার কাছ থেকে যাতে ম্যানেজ হয় সেই ব্যবস্থাও করতে বলছিস, বলিস নাই? এসব কি কইতাছেন? আমি ঋতুর কাছে টাকা চাইছি। কি চুপ করে রসস কেন কথা কস না কেন কথা কও চেয়ারম্যান সাহেব আপনার যা ইচ্ছা হয় আমি আর কি বিচার করব তুমি যেটা করছো ওটা ঠিক আছে আমি যদি বিচার করি তাহলে দুনিয়াতে নাই যা যা দুইটা যান দিকে আমার চোখের সামনে দিকে যা 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 চল বাবা চল যা মজা তুমি ভিতরে যাও ইয়াতে ভাস ইয়াতে ওর বাপই তো বিচার করবো আর তারপরে যদি লাগে পরে তাহলে আসিস তাই না লগলো তুই আমার মাফ করে দে বাবা তোরে আজকে আমি মারছি তুই আমার মাফ করে দিস বাবা আসলে কি আমাকে এখন গলা উঁচু করে কথা করার সময় হয় নাই আগে পড়াশোনা শেষ করে তুই বড় কিছু হ তখন আমরা গলা উঁচা করে কথা কমো আর আমি যে জায়গাটা কাম করতাম চেয়ারম্যান না ওই জায়গাটা আরেকজনকে দিয়ে দিচ্ছে আমার হাতে এখন কোনো কাম নাই
কাম ছাড়া আমি তোরে নিয়ে যে স্বপ্ন দেখছিলাম আমি কেমনে সে স্বপ্ন পূরণ করবো রে বাপ? আব্বা তুমি কোনো চিন্তা করো না, ভুল তুমি করো নাই, ভুলটা তো আমি কইরা ফালাইছি। বাবা তুই আমার মাফ করে দিস, তোর আজকে আমি অনেক মারছি। তুমি এসব কি উল্টা পাল্টা কথা কইতেছো গৌতম? আবার একটা কথা ভাবতেছি, আর কতদিন এই নিচু শ্রেণী হয়ে থাকবো গৌতম? এর লেগে তো চাই আমি তুই অনেক বড় হ, যেন ওই চেয়ারম্যান যেন তোরা সেলুট করে। ঠিক আছে আব্বা, আমি তো সেই চেষ্টাই করতেছি। আচ্ছা যাও, তুমি ঘরে যাও, আমি একটু বাইরেতে আসি। আচ্ছা বাবা। আরসের মা, কি নিচ্ছে না? আরে বুঝছে ব্যথা, অনেক ক্ষুধা লাগছে আরসের মা, আমার কটা খাইতে দাও। ঘরে তো কিছুই নাই খাওয়ানোর। আরস কই? অত অন্তরে বাজার থেকে আনে বাজারে। চেয়ারম্যান সাহেব, কোনো সমস্যা? তার লগে কি কথা বুঝাতে তাই দিতে মাথায় দিলে ফেলাই। ও আচ্ছা, তাই দিয়ে বন্ধরের নেই তো। একটা খারাপ খবর আছে চেয়ারম্যান সাহেব। তোর চাইতো খারাপ যুক্ত খবর আমার কাছে। কেন চেয়ারম্যান সাহেব, কেউ মারা গেছে নাকি? না, তাহলে আমারটাই সবচেয়ে বেশি খারাপ খবর। বড় পর খারাপ দিতে এসব তো কি করবি কর। না, শুনলাম ওই মুন্সির পোলা নাকি শহরে গেছে সরকারি ইউনিভার্সিটির ফর্ম তুলবো, বুঝছেন? একটা রোডে না আমার মাথার মধ্যে বাড়ি দিয়ে দুই বাড়ছিলাম। সি নাউজুবিল্লাহ, এগুলো কি কম? আমি কি আপনার মাথায় বাড়ি দিতে পারি? কি আর কো, বসির পোলায় পাবলিক বিশ্ববিদ্যালয়ে ফর্ম তুলতে ঢাকা যায় আর আমার মাইয়ের যোগ্যতাই। চেয়ারম্যান সাহেব, তা আপনি গ্রামের মুখ দেখাইবেন কেমনে? এর লেগে তো মা আর মাইয়ের আজকে দিস ইচ্ছা মুসির পোলা 3 বেলা খাইতে পারে না, ও নাকি হয়ে যাবে জজ ব্যারিস্টার। আর আপনার মাইয়া সারাদিন গিয়ে গুয়ে থাকে, তারপরও কিছু করতে পারে না, তেল মারে। হইল এদিকে কলেজের মাস্টার আইসা মানে দাওয়াত দিয়ে গেছে, কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিব। চিন্তা কর, আমার দায়িত্ব ওইখানে প্রধান অতিথি হইয়া, আর কারে আমি সংবর্ধনা দিব? ওই পোলারে। কি করবেন? সংবর্ধনা তো দিতেই হইব। আপনার মাইয়া ইউনিভার্সিটি চান্স পাওয়ার তো কোনো যোগ্যতাই নাই। আর ও যেহেতু ভালো রেজাল্ট করছে, ইউনিভার্সিটি ফর্ম তুলতে যাইতেছে, এখন সংবর্ধনা না দিয়ে কি করবেন? যান দিয়ে আসেন। ওকে, জ্বালাপড়া। চেয়ারম্যান সাহেব, আমার একটা বুদ্ধি আছে। এবং ওই মুসির পোলা এবং মুসিরে তোকে রাখি, তাইলে আর ওই সরকারি ভার্সিটিতে ভর্তি হওয়া হইব না। আর সরকারি ইউনিভার্সিটিতে ভর্তি না হইলে জজ ব্যারিস্টার আর হওয়া হইব না, ঠিক আছে? ওই মুসির বাচ্চারা আতঙ্কের উপরে রাখবি, তা নাহলে একবার যদি বিশ্ববিদ্যালয়ে সুযোগ পায় ওর ঠিকই জজ ব্যারিস্টার হয়ে যাবে, তখন আর কিছু করা যায়। শোন, শুধু ওইটা করলে হইব না, পুরা গ্রামের ওটাই দিবি যে মুসির পোলায় চেয়ারম্যানের মাইয়ারে বিরক্ত করে, তাহলে আমার স্যার। বাহ চেয়ারম্যান সাহেব, আপনার মাথায় কিন্তু দারুণ বুদ্ধি। আপনার এই বুদ্ধি যদি প্রয়োগ করা হয় তাহলে আর জজ ব্যারিস্টার হওয়া হইব না। তুই যা। আচ্ছা ঠিক আছে, তাহলে চললাম। আব্বা, আব্বা। ও বাবা আরস,
কলেজ থেকে আইসা পড়ছস? আব্বা হ্যাঁ কলেজ কি কও ওর আবার কিসের কলেজ না কলেজ তো শেষ হয়ে গেছে আর পরীক্ষা দিয়ে দিলাম না এসএসসি পরীক্ষা শেষ হয়ে গেছে আমি তো ভার্সিটিতে ভর্তি দেব এর জন্য গেছিলাম ওই ভার্সিটির ফর্ম কিনতে ও আব্বা তুমি আজকে দোকানে যাও নাই গিয়েছিলাম বাবা, সারাদিন বসে রয়েছি, কোনো কাস্টমার নাই, এছাড়া শরীরটাও তেমন ভালো না। আব্বা আমি যদি সকালবেলা ফর্ম কিনতে না যাইতাম তাহলে তো আমি এই দোকানে বইতে পারতাম তোমার কষ্ট করতে হইতো না সারাদিনে 2 জন কাস্টমার আসছিল, ইনকাম করছে মাত্র 35 টাকা। কও কি আব্বা ব্যবসার কি এত খারাপ অবস্থা ওই 35 টাকা দিয়ে আধা কেজি চাল কিনে বাড়িতে আইছি, তোর মায়ের দিছি, তোর মায়ের রান্না করছি। আব্বা তুই যেন চিন্তা করে নি দেখছো আল্লাহ দিলে আমাকে দিন বদলাই ভালো দিন হয় তোর মতো পোলা যেন আল্লাহ প্রত্যেকটা ঘরে ঘরে থাকে। আমি তোর দোয়া করে দিলাম বাবা, তুই একদিন অনেক বড় হবি, এই বাবার দোয়া তোর লগে থাকবো। আব্বা আমার জন্য দোয়া করো আর শোনো তোমার শরীরের অবস্থা খুব একটা ভালো না তুমি রেস্ট করো আমি দোকানে যাইতেছি ও তুই দোকানে যাবে? আচ্ছা ঠিক আছে, আয় তাহলে কয়টা খায়া যা। আচ্ছা চলো খাই দেয় তারপর যাবো আয় বাবা। ভাইজান ও ভাইজান আরে বই তুই এই সময় এই জায়গায় আর তোর মুখে কিসের দাগ কি হয়েছে তোর ভাইজান আমার সবাই মাইরা ঘর থেকে তাড়িয়ে দিছে আর কইছে আমি যেন কোনোদিন ওর বাচ্চা ফিরে না যাই ও আরেকটা বিয়ে করে নিয়ে আইছে কি আমি নাকি ফকিন্নির মাইয়া আমারে বিয়ে কইরা সে কিছুই পাই নাই তাই আরেকটা বিয়ে করে নিয়ে আইছে আচ্ছা শোন তাইলে আব্বা আমারে কিছু কইতে হইব না ভাইজান আব্বারে কি কমো আব্বা সইতে পারবো না কত আশা ভরসা নিয়ে আমারে বিয়ে দিছে আগে বাড়ির চল তারপর দেখি কি করা যায় আরে 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 তুই কান্না করতেছিস কেন ভাইজান আমার ভবিষ্যৎটা তো নষ্ট করে দিছে আমার পেটের সন্তানটা আর রাখে দেয় ওরা দুজন মিললা তিনটাইতে আমার মাথার কইরা পেটের সন্তানটা নষ্ট করে ফেলছে রে ভাই বই কান্দিস না ধৈর্য ধর একদিন সবকিছু ঠিক হয়ে যায় আল্লাহর উপরে ভরসা না গরিবের কেউ না থাকলেও আল্লাহ আছে আচ্ছা ভাইজান আব্বা কি বাড়িতে হরে আব্বা বাড়িতে আছে আব্বার শরীরটা খুব একটা ভালো না তাই তো আমি দোকানে যাইতেছিলাম তোমাকে অভাবের সংসারে আমি আরেকটা বোঝা হয়ে চলে এলাম তুই সব কি করছ তুই আমাকে বোঝা হবি আরে তুই বাড়ির মাইয়া তুই আমার বই দরকার পড়লে আমি আরো 2 ঘন্টা বেশি কাজ করু তুই বোঝা না রে বোন তুই আমার পরিবারের সদস্য তোমার মতো ভাই যদি প্রত্যেকটা ঘরে ঘরে থাকতো তাহলে আর বইনকে এত কষ্ট থাকতো না আচ্ছা শোন এত চিন্তা করতে হইব না তো চল বাড়িতে চল আজকে রাইতে আব্বা আমি তুই সবাই মিলে লুডো খেলবো আচ্ছা ঠিক আছে ভাইজান আমিও না হয় তুমগুলোকে একবেলা না খেয়ে থাকলাম বোন রে তুই যে কতটা ভালো সেটা আমার পরিবার জানে। যে পোলা তোর লগে সংসার করতে পারলো না তোরে জ্বালাইলো তোরে মারলো ওই মানুষ না ওই জানোয়ারের তো খারাপ ভাইজান ও তো আগে এমন ছিল না আস্তে আস্তে এমন হয়ে গেছে তাই বলে যে ও বিয়ে করে নিয়ে আইব সেটা কখনো ভাবি নাই আমার সাজানো সংসারটা নষ্ট করে দিল আরে হইছে তো আরে বোন ভাই হয়ে বোনের কান্দুন সহ্য হয় কান্দিস না তো তুই একটা হীরা আর কয়দিন পরে ওই লোক বুঝবো আচ্ছা ভাইজান আম্মা কেমন আছে মায় ভালো গরিবের সংসার কেমন আর থাকবো ক ওই 3 বেলা তো কোনোদিন বাদ জুড়ে না 2 বেলায় খাই 1 বেলা না খেয়ে থাকি চল তারপর সবকিছু দেখতে পারবি আমার জীবনে সুখ পাইল না বই তুই কোনো চিন্তা করিস না দেখিস আমগো দিন ঘুরবো আল্লাহ চাইলে আমগো দিন একদম বদলায় যাইব আমি শুধু আল্লাহর কাছে এইটাই দোয়া করি আমগো দিন বদলানো অবধি আমার বাপ মা যেন বাইসা থাকে চল বোন বাচ্চা আয় আয়
আরস আরস মজনু ভাই ঘরে আছেন? সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আরস কই? মানুষ যে খুঁজতেছেন, ও কোনো ভুল করছে? আপনি আমার খবর দিতেন না, আমি ওরা আপনার বাড়িতে পাঠা দিতাম। এই কষ্ট করে আপনি আবার এই জায়গায় আসলেন। আরস কি কাম করছে জানেন আপনারা? মাস্টার সাহেব, আমার আজকে কোনো বেয়াদবি করছে? আরে না না, আরস তো ইউনিভার্সিটিতে চান্স পাইছে। কি কোন মাস্টার সাহেব? আমার আরো কই চান্স পাইছে? আরে আপনি এখনো বুঝতেছেন না? বাংলাদেশের 1 নম্বর বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছে। শুকর আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এইটা আপনি আগে কইবেন না স্যার। আসসালামু আলাইকুম। আপনি এই সময় আমার বাড়িতে? ওয়ালাইকুম আসসালাম। তোমার জন্য মিষ্টি নেই। মিষ্টি আনছেন? মিষ্টি কিসের জন্য? আরে তুমি বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছো, তা আবার ঢাকা বিশ্ববিদ্যালয়। স্যার এসব কি কর? আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছি। আম্মা, আমি তোমার কইছিলাম না ভাই একদিন অনেক ভালো কিছু করবো? দেখছো ঠিকই ভাইয়া ভালো উজ্জ্বল করছে। মাস্টার আমাকে দাও, আমরা একটু খাই। তুমি তো আবার মুচির রেজাল্টে খুব খুশি হও, আমার তো খুশি হও উচিত। যাক, ভালো কথা, তোমার পেয়ে ভালোই হইলো, যেই কারণে এই বাড়িতে আইছিলাম। হ্যাঁ, তুমি শিক্ষিত মানুষ, বুঝবা। এই দে দে। বুঝতে ভাই, আপনি এখানে সাইন করলেন কখন? মুসির বাচ্চা, দেখ জীবনে তো অনেক টাকা পয়সা নিছস, সেগুলোর সুদে আসলে সব হিসাব নিকাশ এখানে আছে, তাই না চেয়ারম্যান সাহেব? চেয়ারম্যান সাহেব, আপনি সব কি কন? বুঝতে ভাই, চেয়ারম্যান সাহেব যা করলে কিন্তু কি সত্য? বিশ্বাস করেন মাস্টার সাহেব, আমি ওই দলিলে সই করি নাই। এই বুঝছি, এত বড় সাহস তুই আমার সামনে মিশা কথা কস? আজকা বিকালে এই বিষয়ে আমি ছাড়িস বলে গেছি। কিরে আমার এনে দাঁড় করে রেসুত কেন? আমি কি করছি আর দেখার জন্য দাঁড়া রয়েছি? কিরে আড়ায় থাকবি? চেয়ারম্যান সাহেব কি কইছে অনুস নাই? এদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দে। চল, এগুলো নিয়ে আয়। নিয়ে আয়। চল চল যা, এ এলাকা থেকে বের হয়ে যাবি। আর যদি দেখি এলাকায়, তাহলে তোদের প্রত্যেকটা লাশ ফালাই দিব। চেয়ারম্যানের নির্দেশ। বাহ, কি খেলা দেখালি রে আরস! এত বছর পর গ্রামে ফিরে আইছস, তোর কি কোনো জানের ডর ভয় নাই? শোন, আল্লাহ যদি না চায় তার বান্দারে কেউ মারতে পারে না, বুঝতে পারছিস মোকলেস? কত বড় সাহস! চেয়ারম্যান সাহেব দেখছেন, ও আমার নাম ধরে ডাকে। এই চেয়ারম্যান কি কইব রে? হ্যাঁ, এরকম দোস্ত চেয়ারম্যানের কথা শোনার জন্য আমি এই জায়গায় দাঁড়ায় নাই। মুখ সামলায় কথা করস। তোর মতো জালিম চেয়ারম্যানের কথা কি শুনবো রে আমি? বান্ধে এই রাখ তোর বান্দা বান্দি, আগে বল আমার জমির দলিল কখন দিবি? ওদি আমার তুই তো গাড়ি করতেছ, তুই বাড়ি সব খরচ না তুই। আরে চেয়ারম্যান সাহেব, মোর ভালামনি এর আগে মাথায় কিছু করা যাইব না, তাতে হিতে বিপরীত হইতে পারে। তুমি কি দলিল দিয়ে দেবো? আপনি কি করেন? দেখ রে এতক্ষণ লাগে? দিয়ে দিই। দেন বদল স্যার, সাইডটা না সাইডে দলিল দিয়ে দিলেন। তুই তো কইলি মুডটা খারাপ আছে, আমিও যেটা বুঝছি মুড আসলেই খারাপ আছে। ওর হিসাব আমি পরে নিব। দেখা
আচ্ছা ঠিক আছে, বসেন, মাথাটা ঠান্ডা করেন। এই মাস্টার শিক্ষিত মানুষ হ্যাঁ আমাকে গ্রামটার কলঙ্কিত করছে। হ্যাঁ, আর খুনের আলামত হিসেবে এই মাস্টারের বাড়িতে একটা ছুরি পাওয়া গেছে, যে ছুরি দিয়ে খুন করছে। বুঝছেন তো বিষয়টা? কি ব্যাপার তুই এনে? কেন, ভয় পেলেন? তোর ভয় পাবো? তুই কি ভয় পাওয়ানোর পোলা? তাতে পুলিশ আনছত, কামটা ভালোই কর। যেটা কইতেছিলাম, পুলিশও যেহেতু চলে আসছে, আমার কাছে সাক্ষী প্রমাণ সবই আছে। ওই যে ছুরি তো পাইলেন, মোকলেসও দেখছে। আমি তাহলে মাস্টারদের পুলিশের কাছে হস্তান্তর করে দিই, কি কন আপনারা? কল মাস্টারের ফোনে বলি। শুনুন, শেরের উপরে কিন্তু সোয়া শের আছে, ভুলে যাবেন না। মানে কি কইতে চাস? চেয়ারম্যান সাহেব, স্যার খুন করেন। কি কইতে চাস তুই? ডোন্ট শাউট, গলা নামিয়ে কথা বলি। সব জায়গায় গলাবাজি চলে না। এই খুনের তদন্ত আমার বন্ধুর কাছে ছিল। মনির, বলো তো। হ্যাঁ বলছি, দেখুন স্যার একজন নিরীহ মানুষ, অনেক ভালো মানুষ। খুনটা স্যার করে নাই, খুনটা করেছে মুকলেশ। মুকলেশ খুন করে ওই ছুরিটাকে বাসায় রেখে আসছিল, আর ওইখানে ফিঙ্গারপ্রিন্টে আমরা সব কিছু পেয়েছি। কি চেয়ারম্যান সাহেব, সব শুনলেন তো? আপনার দিন শেষ। এখন আপনাকে আইনের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না চেয়ারম্যান সাহেব, আমি তো খুন করি নাই। না আমি খুন করেন, আপনাকে ভুলাইতেছে। আপনাকে ভুল হইতেছে। আপনাদের মতো কিছু সংখ্যক কুলাঙ্গারের জন্য ধনী গরিবের ব্যবধানটা বেড়ে গেল। মানুষ তো আল্লাহর সৃষ্টি, আশরাফুল মাখলুকাত। আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে মানুষকে সৃষ্টি করেছেন, আর আপনারাই তাদেরকে বৈষম্য সৃষ্টি করেছেন। কেন? আপনার গায়ে যে রক্ত বইছে সেটা অন্য মানুষের গায়েও বইছে। রক্তের রং কি আলাদা করতে পারবেন? পারবেন না। তাহলে কেন জাতি ভেদাভেদ করেন আপনারা? যাই হোক, এত কথা বাড়িয়ে লাভ নেই। মনির, আইনগত ব্যবস্থা না, ওদেরকে নিয়ে যাও। যাও। আমার সাথে তো চলো। বাবা রে, তুমি না থাকলে আজকে ওরা আমার মায়ের এফালে তো বাবা। চলুন। আরশ, আমারে তুমি মাফ করে দাও। আজ কেন আমার কাছে ক্ষমা চাচ্ছে? ইউ ম্যাজিস্ট্রেট প্রিন্সিপাল, আজ আমার কাছে ক্ষমতা আছে তাই? শোনো রিচ, মানুষকে মানুষ বলে মূল্যায়ন করতে শিখ, কারণ কার কখন কিভাবে সময় বদলে যাবে কেউ। তোমার মতো বেঈমানকে ক্ষমা করা আমার পক্ষে সম্ভব না। শো